ভাগা আঞ্চলিক নদুয়ার উদ্যোগে সুবাহি মক্তবের কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে আগামী রবিবার। আয়োজক সূত্রে জানা গেছে, ভাগা আঞ্চলিকের অধীনস্থ 22টি সুবাহি মক্তবের 101 জন কৃতি ছাত্রছাত্রীকে এদিন সংবর্ধনা দেওয়া হবে। নদুয়াতুত তামির পরিচালিত সুবাহি মক্তব শিক্ষা বোর্ডের পরীক্ষায় সরপুর ও বাদেমাইজ কেন্দ্র থেকে 2 জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পেয়েছে আর 99 জন প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে। পাশাপাশি গত 2 বছরে মেধা তালিকায় স্থান পাওয়া আরও 4 জন শিক্ষার্থীকেও বিশেষ সম্মাননা দেওয়া হবে। আগামী রবিবার 23 অগাস্ট উত্তর ভারত এমারাত শরিয়া ও নদওয়াতুত তামিরের অধীনে পরিচালিত বাঙ্গা আঞ্চলিকের 2024 সালের সবাই মুক্ত ফাইনাল পরীক্ষায় যে সকল ছাত্র ও ছাত্রী প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিল, তৎসঙ্গে আমাদের আঞ্চলিক থেকে এবছর 2 জন ছাত্র মেধা তালিকায় অংশগ্রহণ করতে পেরেছে, যার জন্য আমরা খুবই আনন্দিত। আজকের এই সভায় আমরা তাদেরকে অভিনন্দন জ্ঞাপন করছি এবং তাদের জন্য আমরা তাদের উৎসাহিত করতে আগামী রবিবার বাদেমাইজ পূর্ব বাদেমাইজ সবাই জামে মসজিদে একটা সংবর্ধনা সভার আয়োজন করা হয়েছে। সেই সভায় উপস্থিত থাকবেন প্রধান অতিথি হিসাবে হযরত মৌলানা মুফতি আব্দুল বাসিত আল কাসিমি সাহেব। তৎসঙ্গে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নদওয়াতুত তামিরের সম্মানিত সম্পাদক হযরত মৌলানা হিব্বুর রসুল উসামা মকবুল সাহেব। সম্মানিত অতিথি হিসাবে থাকবেন মরকজুল উলুম বাঙ্গা শরীফ মাদ্রাসার সম্মানিত শিক্ষক হযরত মৌলানা সোহাইব আহমদ সাহেব। তাছাড়া করিমগঞ্জ জেলা যুব নদওয়ার সাধারণ সম্পাদক হযরত মৌলানা জসিমউদ্দিন সাহেবও এই সভায় উপস্থিত থাকবেন। বাঙ্গা আঞ্চলিক এমারাত শরিয়া নদওয়াতুত তামির এবং যুব নদওয়ার উদ্যোগে আগামী 23 অগস্ট রোজ রবিবার আমাদের বাঙ্গা আঞ্চলিক নদওয়াতুত তামিরের যে সবাহি মক্তবের পরীক্ষা হয়, সেই পরীক্ষায় যারা ফার্স্ট ডিভিশনে পাশ করেছিল বিগত বছর এবং 2 জন ছাত্রছাত্রী আছে যারা উত্তর পূর্ব ভারতের মধ্যে তারা পজিশন পেয়েছে, তাদেরকে আমরা উৎসাহিত করতে আগামী রবিবার তাদের সংবর্ধনা দিতে আমরা একটা প্রোগ্রাম রেখেছি। বাদেমাইজ 2 সড়কের মধ্যে যে মসজিদ আছে সেই মসজিদের মধ্যে আমরা দেখি যে বর্তমান সময়ে ছাত্রছাত্রীরা স্কুল কলেজে অত্যন্ত আনন্দের সহিত পড়াশোনা করে, কিন্তু আমরা মুসলমান যারা আছি, ইসলাম ধর্মাবলম্বী যারা আছি, তাদের অত্যন্ত প্রয়োজন দিনী শিক্ষা গ্রহণের, কিন্তু সেখানে আমরা বর্তমান সময়ে অত্যন্ত পিছিয়ে পড়েছি। তার জন্য আমরা বর্তমান সময়ে একটু উদ্যোগ নিয়েছি যেন তাদেরকে ছোটো ছোটো বাচ্চাদেরকে উৎসাহিত করা যায়, ছাত্রদেরকে আমরা উৎসাহিত করতে পারি এবং তারা দিনই পরীক্ষায়, বিশেষ করে সবাই মক্তবের যে ধার্মিক পরীক্ষা, এই পরীক্ষায় যাতে তারা অগ্রগামী হয় এবং আরও পড়াশোনায় আরও মনোনিবেশ দেয়, এই জন্যই আমরা তাদেরকে উৎসাহিত করছি। পরবর্তীতে আমরা এইভাবে আমাদের কর্ম চালিয়ে যাব, এই আশা আমি রাখবো সবার কাছে এবং আমাদের যে মক্তবের যারা ইমামগণ রয়েছেন তাদেরকেও আমরা এই সবাই আমরা উৎসাহিত করব এবং সংবর্ধনা প্রদান করব, এই আশা আমরা রাখি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার খুব সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতে ধন্যবাদ। সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলবে এই সংবর্ধনা অনুষ্ঠানে অভিভাবক, ইমাম ও ছাত্রছাত্রীদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজকরা। বদরপুর থেকে এরশাদউদ্দিন তাপাদারের রিপোর্ট, বার্তা লিপি ডিজিটাল।